জানেন? জানবেন কিভাবে? আপনারা তো কিছুই জানেন না। আসলে গিল্ডের সবাইকে নিয়ে একটু মজা করতে আসলাম। এখানে আমি সেজেছি ডাইনোসর, আর আমার এক টিমমেট সেজেছে মুরগি, মানে অল টাইম আমি যেটা বানাই আর কি ওকে। আর এখানে আমি চলে আসলাম পিকেতে। তো এখানে আসা মাত্রই আমার গিল্ডের সকল মেম্বার বুঝে গিয়েছে যে আমার মানে নজর ভালো না, আমি এখানে মুরগিটাকে চুরি করার জন্যই আশেপাশে ঘুরতেছি। তো যেই ভাবা সেই কাজ, ওরা আমাকে এমন ভাবে দৌড়ানি দিয়েছে, মা গো বাবা গো, আমাকে একদম মনে হয় যে উল্টা পুল্টা করে মেরে ফেলবে। আমি কোনো রকম ভেগে আমার আস্তানায় চলে আসছি। তো আস্তানায় ঢোকার পরেও একজনে আমার মানে আস্তানায় ঢুকে পড়েছে, তাও আমাকে দেখতে পেল না। তখন আমি মনে মনে ভাবলাম যে দেখবে কিভাবে, ওই তো কানা, আমার গিল্ডের মেম্বার বলে কথা। তো তারপরে আমি ভাবতেছি যে কিভাবে আমার অ্যাক্টিভিটিটাকে মানে আমার মুরগিকে চুরি করা যায়। তো আমি আবার দৌড়ে দৌড়ে গেলাম। হ্যাঁ, তাও দেখলাম একজন মেম্বার এখনো নজরদারি শেষ হয়নি। তারপরে আমি আবার দৌড়ে মানে গেলাম যে কিভাবে মানে আমার মুরগিটাকে চুরি করা যায়। তো যেই ভাবা সেই কাজ, আমি আস্তে আস্তে যেতে লাগলাম আমার মুরগির কাছে। তো আমি পাথরের কোনায় বসে বসে দেখতেছি সবাই গিয়েছি কিনা। যখন দেখলাম যে সবাই নাই, তখন আমি আস্তে 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 তারপরে জোরে দৌড় দিলাম যে আমার মুরগির কাছে আমার যেতেই হবে। তো যখন আমার মুরগির কাছে এলাম, অসহায়ের মতো আমার মুরগি একটা ঘরের মধ্যে ছিল। তো এটা আমার দ্বারা মানে দেখা সম্ভব ছিল না যে আমি ওকে নিয়ে পালাবো। আল্লাহ, আমার মেম্বার গুলো এত চতুর, আমাকে দেখে ফেলছে। আমি দৌড়াইতে দৌড়াইতে হাঁপাই গেছি একদম, মানে বাস্তবে হাঁপাই গেছি। তারপরে আমার পিছু ছাড়ে না ভাই, পিছু তো পিছু ছাড়ে না তো ছাড়ে না, একদম আবার রাস্তাটা পর্যন্ত চলে আসছে। ওয়ালও মারছে যেন আমি না পালাইতে পারি। লাস্টে অবশেষে আমি ঘরে ঢুকছি, কিন্তু ওরা আমাকে দেখতে পায়নি, কারণ ওরা আমার গিল্ডের মেম্বার। ওরা আমাকে কিভাবে দেখবে, ওরা তো কানা। তো দেখে নাই, এটা মানে এক হিসেবে আবার খুশকিসমত যে দেখতে পারে নাই। তারপরে আমি দেখলাম যখন সবাই চলে গিয়েছে, তখন আমার দুষ্টু মাথায় আবার বুদ্ধি আসলো যে যেভাবেই হোক আজকে আবার অ্যাক্টিভিটিটাকে মানে আমার মুরগিকে চুরি করতে হবে। যখন আমি আস্তে আস্তে আবার যেতে লাগলাম, তখন দেখলাম যে কেউ নাই। আমি মনে মনে ভাবলাম এখন তো যেভাবেই হোক চুরি করেই ছাড়বো। যাই হোক, আমি আবার যেতে লাগলাম, দেখলাম হ্যাঁ সবাই ঘরে ঢুকে গেছে। এই সুযোগ আমার মুরগিকে আমার নিজের করে নেওয়ার। তো যেইভাবে সেই কাজ, আমি মুরগির কাছে চলে গেলাম, ওকে বললাম আমার কাছে চলো। সে একবারে রাজি, এক পায়ে রাজি, এই জন্য একদম দরজার কাছে চলে গেছে। তাই তাকে আমি দিলাম লাভ রেট, তারা আমার সাথে নিয়ে চলে আসতে চাইলাম, কিন্তু কি করবো, বজ্জাত মেম্বার গুলা যেভাবেই হোক চলে আসে। তো যেই আমি আমার মুরগিকে নিয়ে চলে আসতেছিলাম, পিছনে দেখলাম আল্লাহ, একদম কি বলবো বিয়ে বাড়ির মানে বরযাত্রীর মতো আমার পিছনে লেগে আসছে। তাই আমি একটু ফুচি দিয়ে দেখতে চাইলাম, ওরে বাবা গো, আমার পিছনে একদম লেগে আছে রাধার মতো। তো আমি বললাম আমার অ্যাক্টিং লিডারকে, এবারে আমার মুরগিকে আমার সাথে আয় ভাই। তো ওই যখন মানে আমার ভালোবাসার প্রতি লয়াল থেকে আমার সাথে আসছে, আমি ওকে মানে নিজের করে নিব, ওই টাইমে সবগুলো এসে হাঙ্গামা শুরু করে দিছে। এখন এক মাথায় একটাই চিন্তা, হয়তো মানে আমার মুরগিটাকে খাবো, নইলে আমি হচ্ছে মানে নিজে মরবো, নইলে মারবো, এমন একটা অবস্থা। তো যেভাবেই হোক আমি খাওয়ার চেষ্টা করতেছি, বাট পারতেছি না। মানে মেম্বার গুলো এত ভাই এত পরিমাণ চাওড়া, এত পরিমাণ চাওড়া কি বলবো। এরা চাওড়ামির কারণে আমি আমার মুরগিটাকে খাইতে পারলাম না, ওরাই মেরে ফেললো বাইরে বাইরে করে। এখন আমার মুরগিকে না পাওয়ার সুখে আমি বের হয়ে গেছিলাম, কিন্তু বের হয়ে এত শান্তি নাই। তারপরে আমি মুরগিকে খুঁজতেছি, আমার মুরগি কই গেল, কিন্তু আমার তো জানা নাই এই ঝাউটা মেম্বার গুলাই মেরে ফেলছে আমার মুরগিকে। তো আর কি করার, আমি যখন বের হবো তখন কি করবো, আমার একটা মেম্বার এসে আমার একটা মেম্বারের সামনে ঠাস করে মেরে দিল।